এবং হজ্জের যদি সামর্থ্য থাকে তাহলে প্রত্যেকে হজ করা তার জন্য ফরজ আইন। যেভাবে নামাজ পড়া ফরজ আইন, হজ যাকাত দেওয়া ফরজ আইন, ঈমান আনা ফরজ আইন, তদ্রূপ হজ করার যদি সামর্থ্য থাকে তাহলে তার জন্য এই হজ সম্পাদন ফরজ আইন। অসম রমাদান, এবং পঞ্চম স্তম্ভ হলো রমজান মাসের সিয়াম রাখা। পাঁচটির মধ্যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার প্রয়াস করবো তা হলো হজ, মানে হজ সম্পর্কে। যেহেতু আর হজের বেশি দিন নাই, এই হজের গুরুত্ব আমরা ভুলতে বসেছি। হজ এবং উমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সামর্থ্যবানদের জন্য এটি করা ফরজ আইন। ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলী ইমরানের 7 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য রয়েছে, এই পথ খরচ রয়েছে মক্কা পর্যন্ত ঘুরে আসার, যাওয়া এবং আসার, যে সমস্ত মানুষের তাদের উপরে এই হজ হচ্ছে ফরজ আইন, ফরজ। যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য এই হজ ফরজ। তাহলে এটা কোরআনের আয়াত। যেভাবে নামাজকে ফরজ করা হয়েছে, যে বলা হয়েছে ইকামিস সালাত, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, এই আয়াতে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষ, সামর্থ্যবান মুসলিমকে হজ সম্পাদন করতে আদেশ করছেন। অথচ আমাদের সমাজের দেশে দেখা যায় যে অনেক মানুষ সামর্থ্য হওয়ার পরেও গড়িমসি করছে। সব খরচ বহমান রাখার পরে, বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও তারা হজ করার নিয়ত করতে পারছে না। মানে তাদের হজ করার কোনো আগ্রহই নেই। চিন্তা ভাবনা এরকম যে আমরা হজ করব একবারে বৃদ্ধ বয়সে, এক পা যখন কবরে চলে যাবে, মানে এক পা কদম ফেললে আর কদম ওঠানোর ক্ষমতা থাকবে না, তখন হজ করতে যাব, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমরা ব্যস্ত আছি বা মগ্ন আছি। তবে জেনে রাখা আবশ্যক যে হজ এই সমস্ত বৃদ্ধদের জন্য নয়। হজ একটি আর্থিক এবং সামর্থ্যিক শারীরিক ইবাদত। এটি বয়োবৃদ্ধ, শাইখুল কাবীর, দুর্বল মানুষদের জন্য হজ সম্পাদন করা সম্ভব নয়। যদিও সে করে, সে তার যে হুকুম আহকাম গুলো রয়েছে, বিধি বিধান গুলো রয়েছে, এগুলো এতটাই কঠিন যে সঠিকভাবে সম্পাদন করতে পারবে না। সে তো নামাজে বসে মনে করেন যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না। বৃদ্ধ মানুষেরা বসে ছাড়া তো নামাজ পড়তে পারে না, অনেকে আছে। সামান্য নামাজ মানে বাড়িতে সামান্য নয়, অনেক বড় ইবাদত, কিন্তু হজের কষ্টকর নয়। এক্ষেত্রে হজের চাইতে এটি আরামদায়ক। এত আরামের একটি ইবাদত আমরা দাঁড়িয়ে করতে পারছি না, বসে বসে পড়ছি, অথবা কেউ আসতে পারছি না মসজিদে। এই সমস্ত মানুষগুলো কিভাবে স্বপ্ন দেখি যে হজ সম্পাদন করব ওই বৃদ্ধ বয়সে গিয়ে? এটা কি কোনো জ্ঞানী বা যুক্তির কথা, জ্ঞান বা যুক্তিকে এটাকে সমর্থন করে? না সে ততদিন পর্যন্ত বাঁচবে, না সে ফরজকে অমান্য করছে। একজন মানুষের নামাজ ফরজ হয়ে যায় 10 বছর, তারপর থেকে সে যদি চিন্তা ভাবনা করে যে আমি অমুক বয়সে গিয়ে পড়বো, তাহলে তার এই সময়গুলোর হিসাব কে দিবে? এর মধ্যে সে যদি মারা যায়, আমাদের কি গ্যারান্টি আছে যে আমরা হজ সম্পাদন পর্যন্ত বেঁচে থাকতে পারবো? যদি সেরকম গ্যারান্টি থাকে, সেরকম যদি আল্লাহর কাছ থেকে দলিল চলে আসে, তাহলে করেন, সমস্যা নাই। কিন্তু না থাকলে এটি নিজের জন্য ক্ষতিকর, এবং এটি সম্ভবও নয়। হজের হুকুম আহকাম গুলো খুব কঠিন, কষ্টদায়ক। শুধু টাকা থাকলে হবে না, শারীরিক সামর্থ্য থাকা লাগবে। আমাদের অনেকের শারীরিক সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, হয়ে গেছে, কিন্তু আরো কিছু দুনিয়াদারি করার জন্য, মানে এত মায়া টাকার প্রতি, যে হজ ফরজ হয়ে যাওয়ার পরেও এই ফরজ পালনে গড়িমসি করতেছে, হজ সম্পাদন করছে না। যে বৃদ্ধ বয়সে গিয়ে হজ করব, তাহলে এই যে বৃদ্ধ বয়স, এই যে দৌড়াদৌড়ি হজে গিয়ে রোদের উপরে, তারপরে সাফা মারওয়া সাই করা, এরপরে কাবা তাওয়াফ করা, আরাফার মাঠে অবস্থান করা, এই ধরনের আরো বহু ইবাদত রয়েছে হজের মধ্যে। কঙ্কর মারা, মানে এত ভিড়ের মধ্যে একজন বৃদ্ধ মানুষের জন্য এটি ভালো না। এই জন্য যেগুলো উন্নত রাষ্ট্র এবং উন্নত দেশের উন্নত রাষ্ট্রনায়ক যারা রয়েছে, তারা যুবকদেরকে হজে সরকারি ভাবে পাঠায়, বৃদ্ধদেরকে না। ওরাও যখন যুবক ছিল তখন হজ করে ফেলেছে। আমাদের দেশে এরকম নীতিমালায় নেই, ইসলাম নিয়ে চিন্তা ভাবনা নেই, আমাদেরই তো নেই। এখানে তো কেউ আমাকে নিষেধ করতে আসেনি, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা, চিন্তাধারাটাই উল্টা, যার কারণে আমরা পিছিয়ে আছি। এই ফরজ পালনে আমরা গড়িমসি করছি। যেভাবে নামাজ ফরজ আল্লাহ তাআলা করেছেন, হজকে সেভাবে ফরজ করেছেন।
এরপরে আল্লাহ তাআলা এই ফরজকে কতটা গুরুত্ব দিয়ে বলছেন যে ওমান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করবে এই হজকে, মানে সে কুফরি করলো বা অমান্য করলো, হজ গেল না, তার মনে হজ পছন্দ নয়, টাকা পয়সা খরচ হয়ে যাবে, তার অন্তরের খবর আল্লাহ ভালো জানেন, সে কেন হজ করছে না, খরচ হয়ে যাওয়ার পরেও তার 1 মিনিট দেরি করার কোন সুযোগ নাই। যখনই তার সামর্থ্য হয়ে যাবে তখনই তাকে হজ করতে হবে, তখনই নিয়ত করতে হবে। সেটা যদি সুযোগ না থাকে তাহলে সামনে বছর হজ করতে হবে, মানে তাকে তখন থেকে নিয়ত করে নিতে হবে যে আমি এখন থেকে হজ করব, যখনই সামর্থ্য হয়ে যাবে। ওমান কাফারা, যে ব্যক্তি কুফরি করবে, গড়িমসি করবে, এই হজ সম্পাদন করবে না, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা বলছেন তবে জেনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, তোমাদের বিষয়ে, দুনিয়ার যাবতীয় বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। তোমার হজ না করলেও আল্লাহ কোনো যায় আসে না। সমস্ত মানুষ যদি আল্লাহর সাথে কুফরি করে আল্লাহ কোনো যায় আসে না। এই সমস্ত মানুষের যখন জন্ম হয়নি তখন আল্লাহ ছিলেন, এরা যখন ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ থাকবেন। এই জন্য মানুষের ইবাদতের সাথে আল্লাহর কোনো উন্নতির কোনো অবকাশ নাই, যে আল্লাহর কোনো উপকার হবে এরকম কিছু না, আল্লাহর কোনো ক্ষতি হবে এমন কিছু। এটি আমাদের নিজেরই উপকার এবং ক্ষতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র আয়াতে হজকে ফরজ করে দিয়েছেন, এবং এই হজ জীবনে কতবার ফরজ, অনেকে তো ডাবল হাজি নাম নিয়ে আসে। তারপরে আরেকটি বিষয় লক্ষ্য করা যায় যে হজ করার আগে আলহাজ লিখতে শুরু করে, হজে চলে আসার পরে তার দৌড়াতে থাকা যায় না, এমন ভাবে সে আলহাজ লেখা শুরু করে। এটা একটা ইবাদত, ইবাদতের নামে প্রথমে লাগানো, এটা যে কতটা অযৌক্তিক এবং হাস্যকর, এটা বাঙালি ছাড়া অন্য দেশে কখনোই আপনি দেখবেন না যে আলহাজ লাগানো। কারণ আমাদের দেশে তাওহীদের শিক্ষার অভাব রয়েছে, শিরিক মিশ্রিত, কোনটা শিরিক হয়ে যায় ইবাদতে, কোনটা রিয়া হয়ে যায়, এই বিষয়গুলো আমরা বুঝি না, এবং রিয়ার মধ্যে আমরা নিপতিত। এই আলহাজ লাগানোর এই রাজনীতি থেকে ফিরে আসতে হবে আমাদের। এই আলহাজ লাগানো যত পারেন দূরে থাকবে। ইবাদত যত গোপনে হবে আল্লাহ তত খুশি হবেন, সেই ইবাদতে ইখলাস তত পরিপূর্ণ হবে। এজন্য তো সমস্ত ইবাদতের চাইতে সবচাইতে ইমানদারের কাছে, আল্লাহর কাছে, ইমানদারের ইবাদত আল্লাহর কাছে প্রিয় হলো হচ্ছে সওম। কারণ মানুষ রোজা রাখে কিন্তু সে গোপনে খায় না, এই জন্য আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। সম্মানিত উপস্থিতি, তো এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে যে হজ করে আসার পরে আমরা আলহাজ শব্দটা ব্যবহার করবো না। কেন করবো না? যে আমরা যে নামাজ আদায় করি, আমরা কি নামাজি শব্দটা লাগাই না? নামের আগে নামাজি মোহাম্মদ উমুক লাগানো হয়। তারপরে দেখবেন রোজা করে, তাহলে তো সাইম হয়ে গেল, আরবি তার নাম সাইম, সাইম উমুক, মোহাম্মদ উমুক, এরকম হয়। এগুলো তো ইবাদত। কি বলে, এই হজ জীবনে তো মাত্র একবার ফরজ, আর নামাজ যতদিন একজন মানুষ 10 বছর হওয়ার পর থেকে বেঁচে থাকবে নামাজ তার জন্য ফরজ। এক ওয়াক্ত মাফ নেই, যুদ্ধের মাঠে থাকুক অথবা বাড়িতে অসুস্থ অবস্থায় থাকুক, যেখানে থাকুক নামাজের কোন ধরনের ছাড় নেই। তাহলে হিসাব অনুযায়ী আমাদেরকে নামের পূর্বে নামাজি হওয়াটা বেশি যৌক্তিক, কিন্তু আমরা লিখি না। একবার জীবনে হজ করে এসে কিভাবে আলহাজ লিখে দিতে পারি? এগুলো রিয়ার সম্মুখীন হওয়া হয়। আমরা অবশ্যই এ থেকে বিরত হওয়ার চেষ্টা করব। এই হজ আমরা দেখেছি হাজিগণ বিভিন্ন জালসাতে তার নামে আলহাজ লেখা হয়নি, এজন্য সে পরবর্তীতে বাক বিতণ্ডা করেছে। আলহাজ লেখা হয়নি এজন্য তার মনক্ষুণ্ণ হয়েছে। এগুলো আমাদের দেশের মূর্খতা ছাড়া আর কিছুই নয়। যদি তার মধ্যে রিয়া কাজ করে তাহলে তার হজটাই বাতিল হয়ে গেল, তার লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে গেল। আমাদের চিন্তা ভাবনা করতে হবে ইবাদত যেন গোপনে হয়। হজে যাওয়ার সময় আমরা আবার দাওয়াত দিয়ে খাওয়াই, এটা আমাদের দেশে হয়, ঠিক আছে, দাওয়াত দিয়ে খাওয়ানো নিষেধ নাই, খাওয়াতে পারেন, কিন্তু সাবধান। এরকম চিন্তা যেন অন্তরে না থাকে যে আমাকে লোকে হাজি বলবে, সবাই জানুক। মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো অনেক উত্তম কাজ, কিন্তু নিয়তের ক্ষেত্রে সাবধান হতে হবে। এবার দ্বিতীয় বিষয় হলো এই হজ জীবনে কতবার ফরজ। হজ জীবনে আমরা জানি, এটা সকলেই জানি যে হজ জীবনে একবার মাত্র ফরজ। ইবনে আব্বাস